এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11:30। এসে গেছি আমরা কোথায়, আশা করি বলতে লাগবে না, তোমরা দেখেই বাড়িটা বুঝতে পারছো। কিন্তু যারা নতুন বন্ধু আছে তাদেরকে জানাই, এটা হলো আমার দিদির বাড়ি। তো দিদির বাড়িতে কালকে ছিল গোপাল পুজো, জন্মাষ্টমীর পুজো। তো আমরা কালকে রাত্রিবেলা গেছি 3টের সময় বাড়িতে। সকালবেলা উঠতে লেট হয়ে গেছে, 10টার সময় ঘুম থেকে উঠেছি, তাই একই ড্রেসে আবার চলে এসেছি দিদির বাড়িতে। তো মা স্নান করে পুজো টুজো দিয়ে বাড়ি থেকে এসেছে। আর দিদি সকালবেলা উঠেই ওর আজকে যেহেতু নন্দ উৎসবের আয়োজন করেছে দিদি, তো নন্দ উৎসবটা এই প্রথমবার করছে, কিন্তু ওর বাড়িতে প্রায় ও জন্মাষ্টমী পুজো এই 5 বছর হলো করছে। জন্মাষ্টমী ওর বিয়ের পর থেকে। তো জন্মাষ্টমীর পুজো কাল হয়ে গেছে, আর এই প্রথম ও রেখেছে নন্দ উৎসবের আয়োজন। তো সে কারণেই আজকে নন্দ উৎসবে যেহেতু ভোগ দেবে, তো সে ভোগের আয়োজনই করছে। আর ভোগের আয়োজন বলতে ও এখন অনেক রকম করছে, তো আমি সেটা তোমাদের পরে দেখাবো যে কী কী করছে। আর এখন চলো দেখাচ্ছি রান্নাঘরে, আরও রান্নাবান্না হচ্ছে, এখনও আয়োজন শেষ হয়নি, চলছে। আমি এখন বাড়িতে ঘুরঘুর করছি, আর তাহলে দেখতে থাকো। এই যে মা এখন ভাজছে কুমড়ো ভাজা, আর আরও 5 রকমের ভাজা হবে, মানে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এই যে আমি আমার মাকে বললাম একটু তাকাও, তাই মা তাকালো। মা এখন মন দিয়ে কুমড়ো ভাজছে। আর দিদি সকালবেলা উঠেই, মানে আমাদের আসার আগেই দিদি হচ্ছে গিয়ে আলু ফুলকপির তরকারি, মুগের ডাল আর ভাত বানিয়ে রেখেছিল। যেহেতু ঠাকুরের ভোগ, তো ঠাকুরের জন্য আতপ চালের ভাত দিদি আগেই করে ওই 3টে জিনিস সকাল থেকে উঠেই ও করে নিয়েছে। মা আসলে বাড়িতে মানে পুজো টুজো দিয়ে তারপরে এলো। তো আমি আর ভাই আবার কিছুক্ষণ পরে গেছিলাম দিদির বাড়িতে, তো মা তার আগে এসেই ভাজা শুরু করে দিয়েছে ভাজতে। পাপাও এসে গেছিলো মায়ের সাথে। আর এখন এই যে এখানে বসে আছে মামা ভাগ্নে খেলছে, পাপা এই যে বসে বসে জানলা দিয়ে কি দেখছিল। আমি আবার এসে দিদিকে বললাম, কই দেখা কি কি করলি তুই। এই যে দিদি তাই দেখাচ্ছে, ডাল করে নিয়েছে, ভাত করে নিয়েছে, আর তরকারিটাও হয়ে গেছে। মা ভাজাটা ভাজবে, তারপর দিদি আবার চাটনিটা করবে। দিদি তো খাবে না, আর মা রান্না করার পর খাবে। তো চলো আমরা এবার টিফিনটা করে নিই। যে আমাদের সকালের টিফিন ছোলার ডাল আর লুচি, যেখানে সবাই খাচ্ছে। আর এদিকে মা দিদি এখানে ভোগের আয়োজন এখনো চলছে, তবে প্রায় শেষের পথে ভোগের আয়োজন। এই যে দিদি ওপাশে চাটনিটা বসিয়েছে, আর মা এদিকে এই যে ভাজাটা ভাজছে। এই যে এখানে এখন চলছে আলু কাটা। এটা হচ্ছে দুপুরের খাবারের আয়োজন। আজকে দুপুরের রান্নার দায়িত্ব পড়েছে পাপার ওপরে। হবে পনিরের তরকারি, তাই তার জন্যই আলু কাটা চলছে। আর দিদি তো ভোগের আয়োজনে আরও অনেক কিছুই রান্না করেছে, সেগুলোও থাকবে। আরও কি কি হয় দেখি, আপাতত এখন এই আয়োজনই চলছে। আর এই যে এখানে একজন বসে আছে পুচকে, গেম খেলছে। এই যে দিদি এখন এদেরকে আবার স্নান করিয়ে এই জামা কাপড় পরিয়েছে, সুন্দর করে আবারও সাজিয়েছে। তো আজকে যেহেতু নন্দ উৎসব, সে কারণে দিদি আজকে ওদের সমস্ত ঠাকুরদেরকেই আর গোপালদেরকেও অন্নভোগ দেবে। তো ভোগ রান্না হয়ে গেছে, দিদি এখন যেমন নিত্য পুজোর আয়োজন করা হয় সেই পুজোরই আয়োজন করছে। তো তোমাদেরকে এরপরে আমি সামনে থেকে গিয়েও দেখাবো, ওই দিক থেকে দিদি একটু পুজোটা করে বেরিয়ে আসুক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই যে দেখো ঠাকুরদেরকে কি সুন্দর করে সাজিয়েছে, খুব মিষ্টি লাগছে দেখতে। এই যে আমাদের গোপাল, এটা আমার দিদিদের গোপাল, আর এটা আমার দিদির ননদদের বাড়ির গোপাল। দিদির ননদের বাড়ির আবার 2টো গোপাল, ওই যে দেখো একটা কুচকে গোপাল ওদিকে, সুন্দর দেখতে লাগছে। এই যে দিদি এখানে এখানে ভোগ টোগ সব সাজাচ্ছে সমস্ত ঠাকুরদেরকে দেওয়ার জন্য। দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। দাঁড়াও আমি থালাটাকে এখন ধুয়ে আনি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দিদি এই যে ভোগ টোগ রান্না করে ওপরে এসে সমস্ত আয়োজন করলো, সেই সব তো আমি তোমাদেরকে দেখালাম। এই যে দিদি আয়োজন করা শেষ, সে কারণে এবারে আরতি করছে। দেখো খুব মন দিয়েও আরতি করেই চলেছে।
এই যে জিজু এখানে দাঁড়িয়ে কাসর বাজাচ্ছে আর চর্দি ভাই আরতি করছে। খুব ভালো লাগছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওর আরতি করা দেখছিলাম। আরতি করা হয়ে গেলেই ওর পুজো প্রায় শেষ, কারণ ভোগ নিবেদন করা হয়ে গেছে, তাই ও আরতি করবে। তারপরে শাঁখ টাক বাজানো হলে পুজো শেষ হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে একসাথে আবার নিচে নেমে যাব, কারণ যেহেতু নন্দ উৎসব কিছু লোক খাওয়াতে হয়। দিদি তাই কিছু জনকে ডেকেছে আর কিছু বাচ্চাকেও ডেকেছে। এই যে পুজো শেষ হয়ে গেছে, আমরা সবাই ভোগ টোগ নিয়ে একেবারে নিচে নেমে এসেছি। এই যে বললাম না কিছু জনকে খাওয়াতে হয়, তো এরা হলো আমার প্রতিবেশী, মানে দিদিদের সামনের বাড়িতেই এরা সবাই থাকে, তো ওদেরকেই ডেকেছিল দিদি। আর তাই দিদি সবাইকে নিজে হাতে আবার খেতেও দিচ্ছিল। এবারে হচ্ছে কি ওরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরা তাই বসে গেলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে। তারপর দিদি আবার না খেয়ে রয়েছে, দিদিরাও খাবে। এই যে মা, পাপা, ভাই, আমিও বসে যাব এবারে। আমি ভিডিওটা করছিলাম বলে ওরা খেতে বসে গেছে। ওই যে আমার থালা অলরেডি ওখানে দেওয়া আছে, আমি এবার বসে যাই। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর দেখাচ্ছি যে কি কি হয়েছিল। আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এই যে বলেছিলাম পনির তরকারি, মানে যেটা আলু কাটছিল সকালবেলা পাপা, এটা রান্নাটা করেছে পাপা। পনিরের তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে, আর এই সব কিছু তো দিদি করেছে, আমি তো আগেই বললাম কি কি হয়েছে। চলো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবারে বাড়ি যাচ্ছি। তাহলে আমাদের আপাতত জন্মাষ্টমীর পুজো, নন্দ উৎসব সবটাই ভালোভাবে মিটে গেছে। তাহলে এবার ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরাও চটপট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা। দুষ্টু কোথায় গেলি দেখি।